তাআলা বলেন, ও মূসা, ও পয়গম্বর, ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি একে মাটিতে নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন অর্ডার দিলেন, আল্লাহ তাআলা আরো কোরআনুল কারীমে বলেন, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতু তাসআ, আল্লাহর পয়গম্বর মাটিতে নিক্ষেপ করলো, সাথে সাথে ওটা বিরাট একটা সাপ হয়ে গেল, এদিকে ওদিকে ছোটাছুটি করে, সামনে যা পাই তাই খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। এর অনেক কাহিনী আছে। এই সাপ যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন, ফেরাউন ভয়ে একেবারে শেষ, সব কিছু শেষ, জাদু মাদু সব শেষ। মূসার সামনে আর কিছু নাই, কিচ্ছু টিকতে পারে না, লাঠির সামনে আর কিছু টিকতে পারে না। মূসা এই সাপ দেখে নিজেই ভয় পেয়েছে। আল্লাহু আকবার বলেন। এত বড় সাপ, এত বড় অজাগার তৈরি হয়েছে যে মূসা নিজেই ভয় পেয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি ভয় পেও না। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ বলেন, হে মূসা তুমি ভয় পেও না, একে ধরো, তুমি এখনই তাকে ধরো, ধরার সাথে সাথে দেখবে আগের আকৃতিতে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের কাছে কোরআনুল কারীমের ভিতরে এটাও দিয়ে দেওয়া হয়েছে, ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবে, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আল্লাহ বলেন আমি তোমাকে নবুয়তের জন্য বাছাই করেছি, আমি তোমাকে নবুয়তের জন্য চয়েস করেছি। ও পয়গম্বর, আমি মনোনীত করেছি, মনোনয়ন দিয়েছি, নির্বাচিত করেছি মানুষের উপরে, আপনাকে যাচাই করে বাছাই করে আমি নবুয়তের জন্য তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ফাসতামি'আ লিমা ইউহা, যা কিছু তোমাকে ওহীর মাধ্যমে বলা হচ্ছে, যা কিছু আমার মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, ওহীর মাধ্যমে তোমার কাছে জানানো হচ্ছে, এটা তুমি সুন্দর করে মনোযোগ সহকারে শোনো। এই কথা বলছেন কে? কাকে বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ও পয়গম্বর মানুষের ভিতর থেকে আমি আপনাকে যাচাই করেছি, বাছাই করেছি, নবুয়ত দিয়েছি, নবুয়তের জন্য আপনাকে চয়েস করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, আপনাকে আমি নির্বাচিত করেছি। সুতরাং আমার পক্ষ থেকে যেই ওহী তোমার কাছে যাচ্ছে, যেই ওহী তোমাকে পাঠানো হচ্ছে, এটা তুমি মনোযোগ সহকারে শোনো। এ কথা বলছেন কে? কাকে বলছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা তারপরে রাতে বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিয-যিকর। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমিই হচ্ছি তোমাদের রব। আমাদের রবকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের পালনকর্তা। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, তোমরা আমারে মাবুদ হিসেবে গ্রহণ করো, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ তোমাদের, আমি ছাড়া দ্বিতীয় কোনো রব তোমাদের
ওয়াকিমিস সলাতা লিযিক্র, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করার জন্য নামাজ প্রতিষ্ঠা করো। এবার আসেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তোমার রব, আমাদের রবকে, আমি তোমাদের রব, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি ছাড়া কোনো রব, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আমাকে স্মরণ করার জন্য নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? আল্লাহকে স্মরণ করার একমাত্র সব থেকে ভালো মাধ্যম হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করা, নামাজের মাধ্যমে যত সুন্দর করে স্মরণ করা যায়, নামাজের মাধ্যমে যত মজা করে আল্লাহকে ডাকা যায়, অন্য কোনো ইবাদতে এত মজা করে আল্লাহকে ডাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলেন, ইন্নাস সাআতা আতিয়াতু আকাদু উখফিহা ওয়া কুল্লু নাফসিম বিমা তাসআ। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই আসবে, একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি তা গোপন রেখেছি। কেন গোপন রেখেছে জানো নাকি? কারণ হলো, আমি যদি গোপন না রাখতাম, আমি যদি কার কতটুকু হায়াত রয়েছে, কিয়ামত কবে হবে, কিছু কিছু ইলম আমি যদি গোপন না রাখতাম, তাহলে পরে মানুষের উপরে জুলুম করা হয়ে যেত। সারা বছর গুনাহ করেছে, দেখা যাচ্ছে মরার একদিন আগে তওবা করে কবুলে। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের আগে মাপ চেয়ে নিয়ে আসে না নাই? এজন্য আমি কিছু কিছু ইলম গোপন রেখেছি, যাতে করে তাদের কৃতকর্মের ফল আমি তাদেরকে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, এবার সময় হয়েছে কালেমার দাওয়াত দেওয়া, এবার সময় হয়েছে আমার দিনের দাওয়াত দেওয়া। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, হে মূসা, ও পয়গম্বর, তোমার ডান হাতে ওটা কি বলেন তো? আল্লাহ জানেন কি জানেন না? আমরা কি করি না করি এটা জানেন কে? মূসার ডান হাতে কি রয়েছে এটা মনে হয় আল্লাহ জানেন না। আল্লাহ মনে হয় দেখিনি নাকি? হাকিকত রয়েছে কথার ভিতরে। আল্লাহ জানে যে মূসার হাতে কি রয়েছে, তারপরে মূসার মুখ থেকে শোনার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছে। কথা বলেন ঠিক কিনা? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে জবাব দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তোমার ডান হাতে কি? মূসা বললেন, ক্বালা হিয়া আসায়া। সে বলল, এটি হচ্ছে লাঠি। এটি কি? লাঠি। আমি সুন্দর করে মেষ চড়াই, শুধু তাই নাই, গাছের পাতা পাড়ি, এছাড়াও আমি এর মাধ্যমে আরো অনেকগুলো কাজ করি। আল্লাহু আকবার বলেন। এখানে একটা কথা হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মূসা, তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম শুধু বলতে পারতেন যে আমার হাতে লাঠি, এই বলে শেষ ছিল। কিন্তু এত কথা বলার দরকার কি? লাঠি দিয়ে আমি পাতা পাড়ি, লাঠি দিয়ে আমি পাহাড়ি পথ অতিক্রম করি, লাঠি দিয়ে আমি মেষ চড়াই। এতগুলো কথা বলার কারণ হলো, মূসা আলাইহিস সালামের কথা আর আমাদের কথা তো এক নয়। মূসা আলাইহিস সালাম সরাসরি কার সাথে কথা বলতেন? সরাসরি কার সাথে? আরে সৃষ্টিকর্তার সাথে কথা বলতেন মিয়া। সরাসরি সৃষ্টিকর্তার সাথে যেন 2-1 মিনিট কথা বেশি হয়, এই জন্য বাড়ানোর জন্য এতগুলো কথা। সুবহানাল্লাহ বলে। মূসা আলাইহিস সালাম বললেন, লাঠি। তখন আল্লাহ তাআলা বলেন, ও মূসা, ও পয়গম্বর, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি একে মাটিতে নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন অর্ডার দিলেন, আল্লাহ তাআলা আরো কোরআনুল কারীমে বলেন, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতু তাসআ। আল্লাহর পয়গম্বর মাটিতে নিক্ষেপ
নিক্ষেপ করলো, সাথে সাথে ওটা বিরাট একটা সাপ হয়ে গেল। এদিকে ওদিকে ছোটাছুটি করে, সামনে যা পাই তাই খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। এর অনেক কাহিনী আছে। এই সাপ যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন, ফেরাউন ভয়ে একেবারে শেষ, সব কিছু শেষ, জাদু মাদু সব শেষ। মূসার সামনে আর কিছু নাই, কিচ্ছু টিকতে পারে না, লাঠির সামনে আর কিছু টিকতে পারে না। মূসা এই সাপ দেখে নিজেই ভয় পেয়েছে। আল্লাহু আকবার বলেন। এত বড় সাপ, এত বড় অজাগার তৈরি হয়েছে যে মূসা নিজেই ভয় পেয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি ভয় পেও না। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ বলেন, হে মূসা তুমি ভয় পেও না, একে ধরো, তুমি এখনই তাকে ধরো। ধরার সাথে সাথে দেখবে আগের আকৃতিতে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন। এটা হলো আমার একটা মুজিজা, আমার পক্ষ থেকে তোমার একটা মুজিজা। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাদুকরি সব কিছু শেষ করার পর আবার কালেমার দাওয়াত নিয়ে গেলেন কার কাছে? ফিরাউনের কাছে। এখন ফিরাউনের কাছে কেন দাওয়াত নিয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। এবার ফিরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফিরাউনের কাছে যাও। কেন যাবা? কারণ হলো সে নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। ফিরাউন খোদা না হুদা? ফিরাউন নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে। আল্লাহ তাআলা বলেন, মূসা সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও। এরপরে যে বিষয় নিয়ে আজকের আলোচনা সেটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করছেন। কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আল্লাহ তাআলা যখন মূসাকে ফিরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কথা বললেন, সরাসরি যেতে পারতেন। আল্লাহ তাআলা বললেন বান্দা হিসেবে তাকে মানার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? সেটা মানবে, কিন্তু দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়া আমরা একেবারে পরিচিত দোয়া। আল্লাহ তাআলার কাছে বলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া আমরা জানি কি জানি না? ছোট্টবেলায় বাপমা কান ধরে মক্তবে পাঠাইয়া দিত, যখন মক্তবের হুজুরেরা শিখাইতো তখন। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া শিখাইতো কিনা বলেন? ছোটবেলায় আমরা পড়ি নাই? মক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়ি নাই? বলেন। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি। আল্লাহর কাছে দোয়া করলেন। সে বলল, হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে, আমার বুককে প্রশস্ত করে দাও, আমার বুককে প্রশস্ত করে দাও, আমার ভিতরে যেন ভয় কাজ না করে। কি কাজ না করে? আমার বুককে প্রশস্ত করে দাও, আমার বুকের ভিতরে যেন ভয় কাজ না করে। আবার বললেন ওয়ায়াসসির লি আমরি। আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আমার জন্যে আমার কাজকে তুমি সহজ করে দাও। আল্লাহু আকবার। আমরা যত কঠিন কাজেই পড়ে যাব না কেন, যত বিপদেই পড়ব না কেন, আল্লাহর কাছে দোয়া করো ওয়ায়াসসির লি আমরি। আল্লাহ গো, আমাদের কাজ তুমি সহজ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? যখন বিপদে পড়ি, আল্লাহ আল্লাহ আমার সরকার কারো চোখই দেখে না নাকি? আছে না নাই? ফিরাউনের থেকে বড় স্বৈরা শাসক আর কি আসবে বলেন? আসবে? তার মতো বড় স্বৈরা শাসক আর আসবে না। তার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাচ্ছে, এটা কি চারটিখানি কথা নাকি বলেন? আমরা মাহফিল করি, স্বৈরাচারের আমলে মাহফিল করতাম, মাহফিলে এসে সে সরাসরি বাধা না দিলে তার ছেলাপেলা দিয়ে বাধা দিত, তাই আমরা কথা বলতে সাহস পাতাম না। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে কথা বলে জেল জুলুম হামলা মামলার শিকার হতে হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফিরআউনের কাছে সরাসরি মূসাকে আল্লাহ তাআলা বলছেন তুমি তার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও। কেন? কারণ সে নিজেকে রব দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে কালেমার দাওয়াত নিয়ে যায়। এটা কি চারটিখানি কথা? সে ভয় পেলেন, মূসা ভয় পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বিশরাহ লি সাদরি। হে আল্লাহ, আমার বুককে প্রশস্ত করে দাও, আমার বুকের ভিতরে যেন কোনো ভয় কাজ না করে।
ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও। শুধু তাই নয়, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বা থেকে সমস্ত জড়তা তুমি দূর করে দাও। সকলে বলেন আল্লাহু আকবার, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এত পাওয়ারফুল একটা দোয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার বুককে প্রশস্ত করে দাও, আমার বুকে যেন কোনো ভয় কাজ না করে। পরীক্ষা দিতে গেলে বুকে ভয় আছে না নাই? আছে। এরপরে শুধু কি তাই, ওই পরীক্ষা দেওয়া কাজ সহজ না কঠিন? কঠিন। আমার পরীক্ষাকে তুমি সহজ করে দাও। শুধু কি তাই, আমার জিহ্বায় আমার জবানে যত জড়তা আছে সব জড়তা দূর করে দাও। এর উপরে কি আর দোয়া থাকতে পারে বলেন? ওয়াফকাহু কওলি, যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে, আমি পরীক্ষায় যা লিখব, আমি মানুষকে যে দাওয়াত দেব, এটা যেন তারা সুন্দর করে বুঝতে পারে। এজন্য দোয়া করছেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন কার কাছে? এই দোয়াটা আমাদের সন্তানদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ? শিখাবো তো ইনশাআল্লাহ? এই দোয়াটা কোথায় আছে কেউ বলতে পারবেন? এই দোয়াটা আছে সূরা তাহার ভিতরে। সূরা তাহার 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। কোন সূরা? সূরা তাহা। কয় নম্বর আয়াত? 25, 26, 27, 28। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহকে একনিষ্ঠভাবে মেনে এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারে, আর আল্লাহ যদি একবার এই দোয়াটা কবুল করে নেয়, আপনার জন্য দুনিয়ার কোনো কাজ আর কঠিন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দোয়াটা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। সবাই সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ।